16ই জুন এসএফআই ডাকে কলেজ মোড়ে বা কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ ডাকা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেবাঞ্জন দে। তারা বলছে 16ই জুন কলেজ স্ট্রিটে যে ছাত্র সমাবেশ হচ্ছে মূলত কি কি দাবি নিয়ে সেখানে ড্রপ আউট হওয়া ছাত্র, ড্রপ আউট হওয়া শিক্ষক, যোগ্য শিক্ষক যারা, তাদেরকে স্কুলে ফেরানোর কথা, স্কুলে ফেরানোর দাবি, কম খরচে পড়াশোনার উপায়, সেই উপায়গুলো সামনে রাখা, স্কলারশিপ স্টাইপেন্ড বাড়াতে হবে। এনইপি পিপিপির নামে বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রমরমা বাজার করতে দেওয়া চলবে না। রাজ্যের সমস্ত মানুষকে ইন্টারনেটের সুযোগ সুবিধা, ফ্রি ইন্টারনেটের সুযোগ সুবিধা দিতে হবে। পাশাপাশি রাজ্যের বুকে যেভাবে ছাত্র সংসদ নির্বাচন এবং স্কুল পরিচালন সমিতির নির্বাচন স্থগিত করে রাখা আছে, তৃণমূলের মাতব্বরি তার প্রদর্শন করবার জন্য স্কুলে কলেজে এই পেন্ডিং নির্বাচনগুলো ইমিডিয়েট হচ্ছে যে সংগঠিত করতে হবে। এবং যে পরিস্থিতি গোটা দেশ জুড়ে তৈরি করা হচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে প্রকৃত দেশপ্রেম, প্রকৃত ঐক্য সংহতির পাঠ্যক্রম রাজ্যের সিলেবাসে ইনক্লুড করতে হবে, তার চর্চা, তার ক্লাস নিয়মিত স্কুল কলেজে নিতে হবে এবং প্রত্যেক দিন স্কুলে কলেজে সংবিধানের প্রস্তাবনা পাঠ, তার বন্দোবস্ত রাজ্যের সরকারকে নির্দেশিকা জারি করে বন্দোবস্ত করতে হবে। বিকাশ ভবনের সামনে যে সমস্ত শিক্ষকরা বসে আছে তাদের একাংশ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সাহায্য চাইতে গেছে, তাদেরও কি 16ই জুন দেখা যেতে পারে? আমরা সকলের প্রতি আহ্বান জানাবো 16ই জুন এই আন্দোলনটা আমাদের সকলের, ছাত্র, শিক্ষক, অভিভাবক, অধ্যাপক, শিক্ষানুরাগী সমস্ত অংশের মানুষ, তাদেরকে আমরা ডাকবো, তাদেরকে আমরা আহ্বান জানাবো 16ই জুন এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য। আমরা আশা রাখি সবাই আসবে, আমরা একসাথে এই লড়াইটা লড়বো। শেষ প্রশ্ন হবে যে প্রশাসনের ভূমিকা নিয়ে তুমি কি বলবে? অসভ্য, নির্মম, অমানবিক, ইতরামির সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে এই রাজ্যের সরকার, এই রাজ্যের প্রশাসন। না হলে শিক্ষকরা যারা কয়েকদিন আগে পর্যন্ত সমাজ গড়ার কারিগর হিসেবে স্কুলে স্কুলে কাজ করছিল তাদের রাস্তায় ফেলে পেটাচ্ছে কোনোদিন দেখা গেছে এই রাজ্যের মুখে? এর চেয়ে খারাপ আর কি হতে পারে? এই অমানবিকতার সাথে যদি সরকার গোটা বিষয়টাকে ডিল করতে যায় তাহলে সরকারকেও কিন্তু তার ফলাফল ভোগ করতে হবে। আমরা আগেও বলেছি, শিক্ষকদের পেটানো যদি সরকারের নিয়ম হয়ে যায় তাহলে ছাত্রদেরও বেনিয়মের রাস্তায় হাঁটাটাই স্বাভাবিক হয়ে যাবে।